কুমিল্লায় আকস্মিক বন্যায় চরের ক্ষতিগ্রস্ত কৃষকরা ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে শীত মৌসুমে গোমতী নদীর চর জুড়ে চাষ করেছেন নানা রকম শাকসবজি। তবে ফলন ভালো হলেও দাম ভালো না পাওয়ায় হতাশ কৃষকরা। প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। বর্ষা মৌসুমে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভাঙার কারণে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে শীত মৌসুমে গোমতীর বিস্তীর্ণ চর জুড়ে কৃষকরা শাকসবজির চাষ শুরু করেন। ফুলকপি, বাঁধাকপি, মূলা, চিচিঙ্গা, টমেটো, পালং শাক, ডাঁটা শাক ও লাল শাক সহ নানা রকম সবজির সমারোহ এখন চর জুড়ে। শীতকালীন সবজির ভালো ফলন পেলেও সার ও বীজের দাম বেশি হওয়ায় লাভ তেমন পাচ্ছেন না বলে জানান কৃষকরা। তারা কিনছিলাম 1400 টাকা হাজার, আনার পরে লাগাইছি কবি পাইতেছি 30 টাকা, 32 টাকা, 35 টাকা পিস, এক একদিন এক রেট চলতেছে। আর এখন আমি বাজারে যাবো, তো কবি নিয়ে আসছি এই জায়গায় শহরে আমাদের জমি কিছু জমি মায়ের কাছে প্রায় 27,000 কবি মায়ের কাছে আমরা কমতে পারে। শাকসবজি যেমনই করে, ঠিক আছে, দাম দস্তুর বাড়া, আর বাড়া হইলে কি হবো, মনে হয় সার মশলার লাগে তোমার খেত কত করতে পারে না মানুষ। যে সার ছিল 1670 টাকা, এখন 2650 টাকা বাংলা সারের বস্তা। টিউসপি ছিল 1300 টাকা, এখন হয়েছে আপনার 1650 টাকা। ইউরিয়া ছিল 1200 টাকা, বর্তমানে হইল 1450 টাকা। এখন মোটামুটি বেচতেছি, মোটামুটি বাজার হিসেবে ভালোই, তবে ওই সারের বীজের যে তেমন একটা আউগান যায়, 1 টাকা করে ছাড়া কিনতে, নহনকা 2 টাকা করে কিনতে হয়। আগে এক কবি নিচে আপনার 60 টাকা বেচি 100 টাকা, আর এখন এক কবি 30 টাকা নিয়ে 40 টাকা বেচতে, 35 টাকা বেচতে। মানে আমরা কিনা তো মানে মনে করেন লাভ করতে কষ্ট হয়, যা তারা কৃষক তারও মনে করেন ব্যস্ত কষ্ট। বন্যায়, ঠিক আছে, মানে ক্ষতিগ্রস্ত আছি, ঠিক আছে, আপনার লেবার হলো 700 টাকা, 800 টাকা লেবার দম লাগতেছে। কৃষি অফিস জানিয়েছে, গোমতীর চর জুড়ে প্রতি বছরই সবজির ভালো ফলন হয়। সবজির চাষে কৃষকদের আরও বেশি উদ্বুদ্ধ করতে এবং লাভবান করতে সার ও বীজ সহজলভ্য করার ব্যাপারে কাজ চলছে। ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাল শাক, ধনেপাতা, নানা ধরনের সবজি মানুষ করছে, পালং শাক। এর মধ্যে আমাদের গোমতীর চরেই সবচেয়ে বেশি সবজি আবাদ হচ্ছে এবং গোমতীর চরের সবজিরই কিন্তু কুমিল্লাতে চাহিদা বেশি। আমাদের গোলালুর যে লক্ষ্যমাত্রা আছে, আশা করি আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। আমাদের প্রায় 12,000 হেক্টরের মতো গোলালু উৎপাদনের আবাদের লক্ষ্যমাত্রা আছে। তো আমাদের সার বা বীজ নিয়ে সমস্যা নেই। আমরা চেষ্টা করছি যে কৃষকদেরকে কৃষি উপকরণগুলো সহজলভ্য করে দিতে, যাতে তারা সহজে পায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চলতি বছর গোমতী নদীর চরের 3000 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।